বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হাজারদুয়ারি এক্সপ্রেসের। খড়দহ স্টেশনের ঘটনা, ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি গাড়ির। গতকাল রাতের বেলা এই ঘটনা ঘটে, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে রেলের কি গাফিলতি রয়েছে সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে, এবং রেলের গাফিলতি সত্যিই রয়েছে কিনা তা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই যে ঘটনা, সেই ঘটনাতে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কি কারণে এই ঘটনা ঘটলো, খড়দহ স্টেশন অত্যন্ত ব্যস্ততম একটি স্টেশন এবং রেল গেটের সমস্যা ছিল সেখানে, নাকি রেলেরই গাফিলতি ছিল, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে দেখা দিচ্ছে। এবং সেখানেই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনের, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তারপরেই থামিয়ে দেওয়া হয় হাজারদুয়ারি এক্সপ্রেস। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, যে প্রশ্ন উঠছে যে এই ঘটনাতে ঠিক কোন জায়গায় গাফিলতি ছিল, কেন এই ঘটনা ঘটলো? দেখো, গাফিলতি যেটা স্থানীয় মানুষেরা মনে করছেন যে এক প্রান্তে রেলগেট খোলা ছিল এবং এক প্রান্তে রেলগেট বন্ধ ছিল, এবং সেই সময় দেখা যাচ্ছে একটি স্করপিও গাড়ি, ভিডিওতে যে ফুটেজ দেখা যাচ্ছে, এবং তার ঠিক স্করপিও গাড়ির পেছনে আরেকটি ওলা ক্যাব, সেই ক্যাব কিন্তু দাঁড়িয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রেলের সিগন্যাল কিন্তু পরিষ্কারভাবে গ্রিন ছিল, ফলত হাজারদুয়ারি এক্সপ্রেস 4 নম্বর দিয়ে কিন্তু তার নিজস্ব গতি বাড়িয়ে যাচ্ছিল শিয়ালদার দিকে। এবং সেই সময় কিন্তু স্করপিও গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে ওই হাজারদুয়ারি এক্সপ্রেসটি। পরবর্তীতে হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু থামিয়ে দেওয়া হয়। কিন্তু রেল মূলত গাফিলতি তুলছে যে গাড়িগুলো ছিল ওই সময় রেলগেট পড়ার পরে রেলগেটের বাইরে একদম 4 নম্বর লাইনের একদম ঠিক পাশে তাদের দিকে। কিন্তু স্থানীয় মানুষ বলছেন যে এটা সম্পূর্ণরূপে রেলগেটের যে পড়া তাদের গাফিলতি রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু নিহতের সংখ্যা একেবারে নেই বললেই চলে। তবে একজন গাড়ির চালক আহত হয়েছিল এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সাময়িকভাবে তিনি চিকিৎসাধীন রয়েছেন আপাতত, এমনটাই জানা যাচ্ছে। তবে বৃহৎ কোনো আহত বা নিহতের সংখ্যা এমনটা কিন্তু নেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ইতিমধ্যে যেটা রেল সূত্রের খবর, যে তদন্তকারী যারা অফিসাররা রয়েছে তারা এসে কিন্তু গোটা ঘটনা তদন্ত করবে। এবং যে ভিডিও কিন্তু দেখাচ্ছে সংবাদ মাধ্যমে, যে ভিডিও ফুটেজ চলছে ক্রমাগত, সেই ভিডিও ফুটেজ দেখে এবং চারিপাশে মানুষদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করবেন এবং তার ভিত্তিতে কিন্তু তদন্ত প্রক্রিয়া করা হবে বলে জানা যায়। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কৌশিক মিত্র, সিপিআরও পূর্ব রেল। কৌশিক বাবু, খড়দহ স্টেশনে সেখানে যে ঘটনা ঘটেছে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ, এই যে ঘটনা, একাধিক প্রশ্ন উঠছে যে রেলের গাফিলতির কারণে কি এই ঘটনা, একদিকে যেমন জানতে চাইবো, পাশাপাশি এই যে ঘটনা সেই ক্ষেত্রে রেলের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, আমি যখনই রেল লাইনের কাছে যাচ্ছি এবং দেখছি যে রেল গেট পড়ছে, আপনি বলুন তো যে তখন কি আপনি গাড়ি চালিয়ে রেল গেট পড়ছে সেই অবস্থায় গাড়ি চালিয়ে ভেতরে ঢুকে যাবেন? নেভার, কখনোই ঢুকবেন না হয়তো। তো যে করেছে সে ভুল করেছে। আমরা কি করতে পারি? আমরা সচেতনতামূলক প্রচার চালাবো, আমরা লোকে অনুরোধই করব, আর বেশি তো কিছু করতে পারি না। যদি রেড সিগন্যাল দেখেও কোনো গাড়ির ড্রাইভার যদি জোর জবরদস্তি রেলের ট্র্যাকে ঢোকে, তখন আইনানুরূপ ব্যবস্থা নেবো এবং এফআইআর লঞ্চ করবো। সেটা এই ক্ষেত্রেও করেছি। বেশ, ধন্যবাদ আপনাকে। কৌশিক মিত্র, সিপিআরও পূর্ব রেল, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। এবং তিনি যেমনটা বললেন যে এই যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যথাযথ আইনি ব্যবস্থা তারা এই মুহূর্তে নেবেন, এবং সেক্ষেত্রে রেলগেট পড়ে যাওয়ার পরেই কিন্তু এই গাড়িটি সেখানে ঢুকে পড়ে, যার কারণে এই ঘটনা বলেই তিনি বলছেন। আমরা এই নিয়ে আবারও কথা বলবো। জয়ন্ত মজুমদার টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, দেখো, রেলগেট পড়ে যাওয়ার পর একটা 4 চাকার গাড়ি কি করে ঢুকবে, একটা প্রশ্ন। তার মানে এক প্রান্ত রেলগেট খোলা ছিল, যেটা স্থানীয় মানুষ বা তারা যেমনটা বলছেন সেই কারণে হয়তো গাড়িটা ঢুকেছিল, যেটা অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু তৎক্ষণাৎ রেলগেট পড়ে যায় এবং 4 নম্বর দিক থেকে গাড়িটি চলে আসে। সেই সময় কিন্তু ওই অবস্থা, মানে রেলগেট ক্রস করেই কিন্তু ওই দুটো 4 চাকা গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে গাফিলতি ঠিক কোন জায়গায়, এই বিষয়টা কিন্তু সঠিকভাবে খতিয়ে দেখাটা একেবারেই দরকার। এবং মানুষের থেকে সঠিক তথ্য, যেমনটা মানুষরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় কিন্তু যানজটের পরিস্থিতি থাকে অভিজ্ঞতা। এবং এর আগেও আমরা কিন্তু কলকাতা কিন্তু সম্প্রচার করেছিলাম, সেখানে পরিষ্কারভাবে দেখা গেছে রেল পুলিশের গাফিলতি হচ্ছে। তো সেই ক্ষেত্রে মূলত গাফিলতিটা ঠিক কার, সেই বিষয়ে সঠিক তদন্ত হওয়া খুব দরকার, এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার টেলিফোনে ছিলেন প্রতিনিধি।